দেশজুড়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার। জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ, যোগ দেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। ফ্লাইপাস্ট দেখতে মানুষের ভিড়। তারেক রহমানের নেতৃত্বে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় বিএনপি। বৈষম্যহীন মানবিক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার জামায়াতের। এবং ছুটিতে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল। অতিরিক্ত চাপে আশেপাশের সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় রাষ্ট্রীয় অভিবাদন জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস একটি দল। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। আজ থেকে ৫৫ বছর আগে ১৯৭১ সালের এই দিনে দেশকে পাকিস্তানি হানাদারের কবল থেকে মুক্ত করার ডাক এসেছিল। এদিন আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের। ২৬শে মার্চ বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস রচনার সূচনার দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোর ৬টার দিকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধার পর বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। এ সময় বেজে ওঠে বিউগলের সুর। রাষ্ট্রের কর্ণধারদের শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিপরিষদ সদস্য, বীর শ্রেষ্ঠ পরিবার, বিদেশি কূটনীতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের গণহত্যা ও ধ্বংসের বিরুদ্ধে আজকের এই দিনে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বীর বাঙালি। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পরে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীন দেশ বাংলাদেশ। স্বাধীনতার ৫৬তম দিবসে আগতদের একটাই প্রত্যাশা, শহীদদের আত্মত্যাগ যেন নতুন সরকারের নীতি ও কর্মে প্রতিফলিত হয়। পাশাপাশি সকল বৈষম্য দূর করে যেন নিশ্চিত হয় সকলের জন্য সমান সুযোগ। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সকালে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের পরপরই স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঢল নামে মানুষের। সাধারণ মানুষের অভিযোগ, মুক্তিযুদ্ধের ৫৫ বছর পেরিয়ে গেলেও অনেক প্রত্যাশা এখনো বাস্তবায়ন হয়নি। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। বাঙালির গৌরবময় এক ইতিহাসের নাম ২৬শে মার্চ। ১৯৭১-এর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার মুখে দাঁড়িয়ে প্রতিরোধ শুরু করে এই বীর জাতি। বছর ঘুরে আবারও ফিরে এসেছে রক্ত, বেদনা আর অদম্য সাহসের বিনিময়ে অর্জিত সেই মহান ইতিহাস, স্বাধীনতা দিবস। এই লক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে দেশের শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ ভৌগোলিকভাবে একটা স্বাধীন ভূখণ্ড হিসেবে আমরা ৫৬ বছর পার করেছি। এই অর্জনের জন্য বাংলাদেশের ৩০ লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছে, আত্মহুতি দিতে হয়েছে। এই স্বাধীনতাকে আমরা মনে প্রাণে লালন করি, ধারণ করি। মহান মুক্তিযুদ্ধে দেশের সাধারণ মানুষের প্রত্যাশা ছিল বাংলাদেশ হবে বৈষম্যহীন, থাকবে না দুর্নীতি, দেশ হবে উন্নত। তবে অনেকেই অভিযোগ করেন মুক্তিযুদ্ধের ৫৫ বছর পেরিয়ে গেলেও সেই প্রত্যাশা পূরণ হয়নি আজও। স্বাধীনতার যে লক্ষ্য নিয়ে এই মুক্তিযুদ্ধ হয়েছিল সেই অর্জন এখনো করতে পারিনি। আমাদের সেই স্বাধীনতার জন্য যে যুদ্ধ এখনো চলতেছে। আজ পর্যন্ত এই শহীদ পরিবার, নির্যাতিত মা বোনের পরিবার আজ পর্যন্ত অবহেলিত। পাশাপাশি কেউ কেউ অভিযোগ
করেন ক্ষমতার ছত্রছায়ায় নতুন ইতিহাস রচনা করার অপপ্রয়াস করেছেন অনেকেই। 55 বছরে আমরা যখন ক্ষমতায় যারাই ছিল তারা নিজেদের মতো করেই মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করেছে। এটা যে একটা সাধারণ মানুষের যুদ্ধ ছিল, জনযুদ্ধ ছিল, প্রকৃত ইতিহাসটা সামনে আনে নাই। জনপ্রত্যাশা পূরণে নতুন সরকার কাজ করবে এমন আশাবাদ ব্যক্ত করেন মানুষ। আগের যে হতদরিদ্র অসহায় দারিদ্রের মধ্যে যেভাবে বসবাস করে আমরা ওইভাবে বাংলাদেশকে চাই না। আমরা আশা করি স্বাধীনতার সুফল এবার ইনশাল্লাহ আমরা পাবো। বাংলাদেশ হোক বৈষম্যহীন, ক্ষুধামন্দা নিপাত যাক, দেশ ভরে উঠুক উন্নয়নের জোয়ারে। ইতিহাসের পরিক্রমায় 56তম স্বাধীনতা দিবসে এমনই প্রত্যাশা সাধারণ মানুষের। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় সিলেটে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বরিশালে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের জেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে খুলনা প্রেস ক্লাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ফরিদপুরের নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের গঙ্গারামে মহান স্বাধীনতা দিবস পালন করেছে বাঘাইহাট সেনাজোন। যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে সাতক্ষীরায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটে স্বাধীনতা দিবসের শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেছেন উপজেলা প্রশাসন। নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। স্বাধীনতা ও জাতীয় দিবসে কিশোরগঞ্জে শ্রদ্ধা ও মর্যাদায় স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে সর্বস্তরের মানুষ। যশোরে স্বাধীনতা ও জাতীয় দিবস 2026 উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে। স্বাধীনতা ও জাতীয় দিবসে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়েছে। জামালপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে বিনম্র শ্রদ্ধা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো কুচকাওয়াজ। বৃহস্পতিবার সকাল 10টায় রাজধানী আগারগাঁয়ে পুরাতন বিমানবন্দরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ শুরু হয়। এতে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় এই নতুন সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে বলে প্রত্যাশা জানান সর্বস্তরের মানুষ। তানজিদ ভিয়ার প্রতিবেদন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে তিনি বিভিন্ন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন। অনুষ্ঠানে পৌঁছালে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং 3 বাহিনীর প্রধানরা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ দেশি বিদেশি অতিথিরা। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সম্মান জানিয়ে গার্ড অব অনার দেয়া হয়।
খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন তিনি। তার সঙ্গী হিসেবে জিপে থাকেন প্যারেড অধিনায়ক মেজর জেনারেল SM আসাদুল হক। পরে অভিবাদন মঞ্চে ফিরে রাষ্ট্রপ্রধান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। এবারের কুচকাওয়াজে সাজোয়া যান, আর্টিলারি, ইস্ট বেঙ্গল এয়ার ডিফেন্স, প্যারা কমান্ডো, নৌবাহিনী ও আধুনিক কন্টিনজেন্ট অংশগ্রহণ করে। আকাশ থেকে প্যারাট্রুপাররা জাতীয় পতাকা নিয়ে মাটিতে অবতরণ করেন। একই সঙ্গে বিমান বাহিনীর বিভিন্ন প্রদর্শনী ছিল চোখে পড়ার মতো। সবশেষ MiG-29 যুদ্ধ বিমান রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে প্রদর্শনীর সমাপ্তি টানা হয়। কুচকাওয়াজ প্রদর্শনী উপভোগ করতে শিশু কিশোর সহ নানান বয়সী দর্শনার্থী জাতীয় প্যারেড স্কোয়ারে জড়ো হন। দর্শনার্থীদের অনেকের হাতে ও মাথায় লাল সবুজের জাতীয় পতাকা শোভা পায়। এদিকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন সরকার কাজ করবে এমন প্রত্যাশার কথা জানান সাধারণ মানুষ। একসাথে সবাই মিলেমিশে থাকতে চাই, না মারামারি থাকবে না, কোনো কাটাকাটি থাকবে না। তারেক স্যারকে আমি আমার পক্ষ থেকে অনেক থ্যাংক ইউ জানাই, কারণ উনি অনেক সুন্দরভাবে এই দেশটা চালাচ্ছে। জনগণের সরকার থাকবে, জনগণ সরকার জনগণের জন্য কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা। তামজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রথমে এককভাবে, পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। এরপর বিএনপি চেয়ারম্যান হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়েও পৃথকভাবে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সন্তানদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দেশের মানুষের আস্থাশীল। তিনি সুখী সমৃদ্ধ দেশ গড়বেন বলে প্রত্যাশা জানান বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে 25শে মার্চ গণহত্যার মধ্য দিয়ে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান দেশের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আস্থাশীল। জনাব তারেক রহমানের প্রতি অত্যন্ত সারা দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে, এই বিশ্বাস আমাদের সকলের আছে। এদিকে সকাল 7:30টায় রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। শ্রদ্ধা নিবেদন করেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির, ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে শহীদদের স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন 25শে মার্চ গণহত্যায় মূলত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সূচনা করে, যার ধারাবাহিকতায় স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান। যদি 25শে মার্চ কালো রাতে এখানে ওই সময় হামলা না করতেন, তাহলে হয়তো স্বাধীনতার ঘোষণা ওর পরে আরো 2 দিন পরে হতে পারত। 27শে মার্চ আনুষ্ঠানিকভাবে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি প্রথম প্রভিশনাল হেড অব দি স্টেট হিসাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে সারা বিশ্বের সমর্থন কামনা করেন। এ সময় ভারতে থাকা ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে লিখিত অনুরোধ পত্র দেশটিতে পাঠানো হয়েছে বলে জানান সালাহ উদ্দিন আহমদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা হচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা সহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রেরণ করেছি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। সবাইকে সঙ্গে নিয়ে অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আর স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাও এখনও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। নাজমুল ইসলামের প্রতিবেদন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতারা। প্রথমবারের মতো জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে দলের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পরে জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় সর্বোচ্চ আচারের অংশ হিসেবে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তারা। আমরা একটা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের একটা সর্বোচ্চ আচার। সকলের মতো আমরাও শ্রদ্ধা জানাতে এসেছিলাম। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ৭১ এবং ২৪-এর আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে চায় এনসিপি। আমাদের ৭১-এর যেই আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। আমরা এটার জন্য এই মুহূর্তে কাজ করছি। আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষায় পূরণ হয়নি বলে আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ জন শিশু ও ৬ জন পুরুষ রয়েছে। এদিকে বাস দুর্ঘটনায় রাজবাড়ী জেলা প্রশাসন থেকে ৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে নিহত প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং নৌ পরিবহন মন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিবাদী করা হয়েছে। ছুটিতে জাতীয় চিড়িয়াখানায় নেমেছে দর্শনার্থীর ঢল। ছোট শিশু থেকে শুরু করে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসেছেন হাজারো মানুষ। দিনভর প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে অনেকেই বেছে নিয়েছেন এই বিনোদন কেন্দ্রকে। ফলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চিড়িয়াখানা জুড়ে। তবে দর্শনার্থীদের অতিরিক্ত চাপে আশেপাশের সড়কগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। দীর্ঘ সময় যানবাহনে আজকে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দর্শক, এ নিয়ে আরো জানাতে চিড়িয়াখানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। আমরা চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, যেমনটাই আমরা বলছিলাম, ঈদের ছুটির শেষ দিনে অনেক দর্শনার্থীরা চিড়িয়াখানায় গিয়েছেন পরিবার পরিজন নিয়ে। আপনি চিড়িয়াখানায় আছেন, সেখানকার এই মুহূর্তের কি পরিস্থিতি আপনি দেখছেন জানাবেন। এবং মহান জাতীয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। বহু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা যে লাল সবুজ পতাকা পেয়েছি সেটির দিন আজকে, এবং এই দিনটিকে কেন্দ্র করে ছুটিতে মুখরিত রাজধানীবাসী এবং এই মুখরিত হয়েছে বিভিন্ন উপভোগ করার জায়গাগুলো। তার মধ্যে একটি হচ্ছে রাজধানী মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। আমরা দুপুর থেকে এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে দর্শনার্থীরা এসে ভিড় করেছেন এখানে, এবং তারা তাদের পরিবারের সদস্যদের নিয়ে এখানে এসেছেন এবং ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছেন যারা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ছেন। এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই দিনটিকে কেন্দ্র করে, অর্থাৎ এই স্বাধীনতা দিবসটিকে কেন্দ্র করে শিশুদের জন্য টিকিট ফ্রি করেছেন চিড়িয়াখানাতে। এবং তারা বাচ্চারা এসে এখানে যেটি উপভোগ করেছেন, তারা বলছেন যে নানান ধরনের প্রাণী যেটি তারা বইয়ের পাতায় খুঁজে পাচ্ছেন না, সেটি এখানে সরাসরি এসে দেখে এই ইট পাথরের শহরে তারা সেই আনন্দটা পেয়েছেন। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে এই যানজট মুক্ত শহরে এবং এই কর্মব্যস্তময় শহরে বাচ্চাদেরকে নিয়ে ছুটির দিনে এখানে আসতে পেরে তারাও আনন্দটা ভোগ করছেন। এবং তারা বলছেন যে এই চিড়িয়াখানাটিতে যদি পরিষ্কার পরিচ্ছন্নতাটা আরও বাড়ানো যায়, সেক্ষেত্রে দর্শনার্থীরা এসে এখানে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। আমরা চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে ঈদের ছুটির শেষ এই যে স্বাধীনতা দিবসের যে ছুটিটি, সেটিতেও উপচে পড়া ভিড় লক্ষ্য করেছেন তারা। এবং তারা বলছেন যে আজকের এই দিনটিকে কেন্দ্র করে প্রায় ২০,০০০-এর মতো দর্শনার্থী এখানে এসেছেন। এবং এই দর্শনার্থীতে আসাকে কেন্দ্র করে সোনিয়া, যেটি দেখা গেছে যে চিড়িয়াখানার আর এই আশপাশ এলাকাটিতে তারা তীব্র যানজট সৃষ্টি হয়েছে, এবং এই তীব্র যানজটকে কেন্দ্র করে এই আশপাশের যে বাসিন্দা যারা রয়েছে তারা কিছুটা ভোগান্তিতে পড়েছে সোনিয়া। তো স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রাজধানীর চিড়িয়াখানা থেকে সর্বশেষ সংবাদ ছিল আমার কাছে। সোনিয়া। তরিকুল, আপনাকে ধন্যবাদ।
স্বাধিকার প্রতিষ্ঠার জন্যই বাংলার আপামর জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক। তবে দেশের প্রচলিত ভাতা মুক্তিযোদ্ধাদের জন্য যথেষ্ট নয় বলেও দাবি করেন রণাঙ্গনের এই যোদ্ধা। মুন্সিগঞ্জের লৌহজংয়ে উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা সহ লৌহজং উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ। আপনি যুবকের সাথে কথা বলেন, ছাত্রের সাথে কথা বলেন, শ্রমিকের সাথে কথা বলেন, মজলুমের সাথে কথা বলেন, সকলের মধ্যে ছিল না পাকিস্তান। আমার অধিকার সত্যার জন্য, আমার মাটি রক্ষা করার জন্য, আমার ভাষা রক্ষা করার জন্য, আমার মায়ের ভাষা রক্ষা করার জন্য আমি বিদ্রোহ করেছি। আমি মুক্তিযোদ্ধারা 20,000 টাকা ভাতা পান, এটা কি মুক্তিযোদ্ধারা কি 20,000 টাকা ভাতার জন্য কি যুদ্ধ করেছিলেন? নিশ্চয়ই করেন নাই, আজও তারা সেটা আশা করেন না। কিন্তু আপনার সরকার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটুকু কিন্তু কোন সরকার পালন করেনি। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উত্তরসূরি জনাব তারেক রহমান মুক্তিযোদ্ধাদেরকে যেন সম্মান দিয়ে এদেশে গর্বিত সন্তান হিসেবে যারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে টিকে থাকতে পারে সেই ব্যবস্থা করবেন। এবার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ সহ বিভিন্ন ইস্যুতে আলোচনায় বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ইরান। হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সব বিদেশি জাহাজকে অবশ্যই টোল দিতে হবে বলে এমন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে ইরানের পার্লামেন্ট। তবে বাংলাদেশ সহ 6 দেশের জাহাজে কখনোই হামলা করা হবে না বলে নিশ্চিত করেছে ইরান। গোয়েন্দা সহায়তার পাশাপাশি ইরানে ড্রোন, খাবার ও ওষুধের চালান পাঠানো শুরু করেছে রাশিয়া। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে বিস্তারিত সংলাপে বসতে যাচ্ছেন ওয়াশিংটন এবং তেহরানের সরকারি প্রতিনিধিরা। রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হবে সংলাপ। এদিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলে সব বিদেশি জাহাজকে অবশ্যই টোল দিতে হবে এমন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে ইরানের পার্লামেন্ট। এই আইনের খসড়া তৈরির কাজও শুরু হয়েছে। হরমুজ প্রণালীতে বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরাকের জাহাজে কখনো হামলা করা হবে না বলে নিশ্চিত করেছে ইরান। এই 6 দেশের বাণিজ্যিক জাহাজগুলো যুদ্ধের পরও হরমুজ প্রণালীতে নিরাপত্তা প্যাসেজ পাবে। গোয়েন্দা সহায়তার পাশাপাশি ইরানের ড্রোন, খাবার ও ওষুধের চালান পাঠানোও শুরু করেছে রাশিয়া। চলতি মাসের শেষেই ড্রোনের প্রথম চালান পাঠানো শেষ হবে। কৃষ্ণ সাগরে তুরস্কের পরিচালিত একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছে, তবে হামলার দায় কেউ স্বীকার করেনি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রতিহত করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে 2 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট। স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক ক্রিকেটারদের বিশেষ প্রদর্শনী টি-20 ম্যাচে সবুজ দলকে 123 রানের বড় ব্যবধানে হারিয়েছে লাল দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 213 রান তোলেন লাল দল। সর্বোচ্চ 84 রান করেন নাসির উদ্দিন ফারুক। এছাড়া রফিকুল ইসলামের ব্যাট থেকে আসে 50 রান। জবাবে ইলিয়াস সানি ও রফিকুলের বোলিং তোপে 90 রানেই গুটিয়ে যায় সবুজ দল। ইলিয়াস সানি 5 ও রফিকুল 4 উইকেট নেয়। ম্যাচ সেরা হয়েছেন রফিকুল ইসলাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দেশজুড়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার। জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ। যোগ দেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। ফ্লাইপাস্ট দেখতে মানুষের ভিড়। তারেক রহমানের নেতৃত্বে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় বিএনপি। বৈষম্যহীন মানবিক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার জামায়াত।
এবং ছুটিতে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল, অতিরিক্ত চাপে আশেপাশের সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।